আসসালামু আলাইকুম। আজ আমরা সূরা আল ফুরকানের দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ জানব। আপনারা যারা সূরা আল ফুরকানের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদের ভিডিওটি দেখেননি, তারা ডেসক্রিপশন থেকে নিয়ে দেখতে পারেন। সূরা আল ফুরকান আল্লাহ মহাশক্তি, দয়া, সতর্কবাণী এবং সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্যের কথা তুলে ধরে। এই অংশে আল্লাহ আমাদের দেখিয়েছেন কিভাবে আগের জাতিগুলো রসুলদের মিথ্যারোপ করায় ধ্বংস হয়েছিল, কিভাবে তিনি রাত দিন, ছায়া, সূর্য, বাতাস, বৃষ্টি তার রহমতের নিদর্শন হিসেবে সাজিয়েছেন, এবং কিভাবে মানুষ প্রবৃত্তিকে উপাস্য বানালে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে চলুন জেনে নেই সূরা আল ফুরকানের দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহ কিভাবে আমাদের জীবনকে সত্যের পথে ডেকেছেন এবং কিভাবে আমরা এই পথে স্থির থাকতে পারি। তাহলে শুরু হচ্ছে সূরা আল ফুরকানের দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ। নূহের সম্প্রদায় যখন রসুলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানবমণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম। জালিমদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কববাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে। আমি প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করেছি। তারা তো সেই জনপদের উপর দিয়ে যাতায়াত করে যার উপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা প্রত্যক্ষ করে না? বরং তারা পুনরুজ্জীবনের আশঙ্কা করে না। তারা যখন আপনাকে দেখে, তখন আপনাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে, বলে, এই কি সে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন? সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত, যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। আপনি কি তাকে দেখেন না যে প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার জিম্মাদার হবেন? আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং আরও পথভ্রান্ত। তুমি কি তোমার পালনকর্তাকে দেখো না? তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক, অতপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। তিনিই তো তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য। তিনি স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি, তার দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্য এবং আমার সৃষ্ট জীবজন্তু এবং অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি, যাতে তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম। অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন। তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক, এবং এটি লোনা, বিস্বাদ। উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। তারা এবাদাত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারী। আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। বলুন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন যার মৃত্যু নেই, এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গুনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার। তিনি নভমণ্ডল, ভূমণ্ডল এবং এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতপর আরশে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়, তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞেস করো। তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সেজদা করো, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব? এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়। কল্যাণময় তিনি, যিনি নভমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। যারা অনুসন্ধান প্রিয় অথবা যারা কৃতজ্ঞতা প্রিয়, তাদের জন্য তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীল রূপে। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম।
যারা রাত্রিযাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে, যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিত বিনাশ, বসবাস স্থান হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা। যারা ব্যয় করে তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, এবং তাদের পন্থা হয় এ তো দুভয়ের মধ্যবর্তী। যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং বেভিচার করে না, যারা এ কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। কিন্তু যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে তাওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে। যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্ম সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়, যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চক্ষের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শরূপ করো। তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে সেখানে দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে। তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম। বলুন, আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো? তোমরা মিথ্যা বলেছ, অতএব সত্বর নেমে আসবে অনিবার্য শাস্তি। এই ছিল সূরা আল ফুরকানের দ্বিতীয় অংশের সহজ বাংলা অনুবাদ। আশা করি এই ভিডিও আপনার অন্তরকে স্পর্শ করেছে এবং আপনাকে আল্লাহর নির্দেশনার প্রতি আরও সচেতন করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার পথের উপর স্থির রাখুন এবং আমাদেরকে সত্যের অনুসারী বানিয়ে প্রকৃত মুমিন হওয়ার তাওফিক দান করুন। আমিন।